আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করব, যেটা আপনারা শুনলে অবাক হবেন। আমার হাতে বাচ্চাদের একটি ডেনিমের আইটেম দেখতে পাচ্ছেন। আমরা অনেকেই জানি যে মানুষের শারীরিক যে অসুস্থতা হয়ে থাকে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যাই, ডক্টর দেখাই এবং সেখানে শারীরিক বিভিন্ন ধরনের টেস্ট করে থাকে। টেস্ট রিপোর্টের মতোই একটি গার্মেন্টেরও যে আসলে কত ধরনের টেস্ট হয়ে থাকে আপনারা জানলে অবাক হবেন। মানুষের জন্য যেরকম আমরা ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট করে থাকি, যেমন ধরেন আপনার ব্লাডে সুগার কত পার্সেন্ট আছে, ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ কি রকমের রয়েছে ইত্যাদিতে যে বিষয়গুলো আমরা ডায়াগনস্টিক সেন্টার থেকে আসলে যে ডায়াগনোসিস করে থাকি, ঠিক তেমনি একটি গার্মেন্টেরও কিন্তু ডায়াগনস্টিক রিপোর্ট বের করা হয়। তো ক্লোজলি আপনাদেরকে আমি রিপোর্টটা একটু দেখাই যে একটা গার্মেন্টেরও যে আসলে কত ধরনের টেস্টের মধ্য দিয়ে পাস করে তারপরে আমরা পৃথিবীর নানা প্রান্তে শিপমেন্ট করে থাকি। আপনারা এখানে একটু ক্লোজলি দেখতে পারবেন যে এখানে দেয়া আছে ল্যাব রিপোর্ট। আচ্ছা, তারপরে এখানে ধরেন পেশেন্টের নাম রয়েছে, ব্র্যান্ড রয়েছে এবং কি ফ্যাব্রিকের এটা তৈরি এবং এটার ফ্যাব্রিকের স্ট্রাকচার কি, স্টাইল নাম্বার কি ইত্যাদি ইত্যাদি, এবং কত তারিখে রিপোর্টটা হয়েছে ইত্যাদি। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম যেটা দেখা যাচ্ছে যে ডাইমেনশনাল স্টেবিলিটি টু ওয়াশিং। ডাইমেনশনাল স্টেবিলিটি টু ওয়াশিং মানে হচ্ছে একটা কাপড় যখন তৈরি করা হয় তারপরে সেটা ধোয়ার পরে এটা মেজারমেন্ট অনেক সময় ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, সেই জিনিসটাকে ডাইমেনশনাল স্টেবিলিটি বলা হয়। তারপরে স্পাইরালিটি হচ্ছে আসলে টুইস্টিং হয়ে যায় অনেক সময়, যেমন সাইড সিমটা ঘুরে অন্যদিকে চলে যায়। তারপরে ফ্যাব্রিকের ওয়েট কতটুকু রয়েছে, এখানে দেখুন রেজাল্ট এবং কি রিকোয়ারমেন্ট, কতটুকু থাকতে হবে এবং কতটুকু রেজাল্ট এই গার্মেন্টের ভিতরে পাওয়া গেল। তারপরে দেখতে পাচ্ছি কালার ফাস্টনেস টু ওয়াশিং। অনেক সময় আপনারা দেখবেন যে কোনো কাপড় ধোয়ার পরে সেটা কালারটা ফেড হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়। তারপরে কালার ফাস্টনেস টু ওয়াটার, পানির সাথে কালার ফাস্টনেসটা আসলে কতটুকু চেঞ্জ হয়। তারপরে দেখতে পাচ্ছি কালার ফাস্টনেস টু পার্সপিরেশন, এবং এই দেখেন কালার ফাস্টনেস টু পার্সপিরেশনের দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে অ্যালকালি। এই কালার ফাস্টনেস টু পার্সপিরেশনের ব্যাপারটা হচ্ছে ঘামের কারণে গার্মেন্টের রং কতটুকু পরিবর্তন হয়। তো সেই ঘাম কিন্তু পুরুষের এবং মহিলার দুই ধরনের হয়ে থাকে। তো পুরুষের ঘাম সাধারণত অ্যাসিডীয় হয় এবং মহিলাদের ঘাম সাধারণত অ্যালকালি বা অম্ল জাতীয় হয়। তারপরে কালার ফাস্টনেস টু রাবিং, ঘর্ষণের ফলে কতটুকু কালার পরিবর্তন হয়। এই রকমের কিন্তু আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল টেস্ট এবং ফিজিক্যাল টেস্টের মধ্য দিয়ে, বেশ কিছু টেস্ট প্যারামিটারের মধ্য দিয়ে যখন একটি গার্মেন্ট পাস করে থাকে, ঠিক তখনই এটা শিপমেন্টের যোগ্য হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।